কিছু কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার এবং নিয়মিত যারা ফেসবুকে ছবি কিংবা ভিডিও আপলোড দিয়ে থাকে তাদের সম্পর্কে খুবই জরুরি কিছু কথা বলবো আজকে ইনশাআল্লাহ। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আসলে দেখা যায় অনেক সময় যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে কিংবা ইউটিউবার কিংবা অনেকে আছে ভ্রমণ পিপাসু লোক, বিভিন্ন জায়গাতে তারা ভ্রমণ করে থাকে। তো দেখা যায় যে অনেক সময় এমন এমন জায়গা আছে যে জায়গাগুলো খুবই ঝুঁকিপূর্ণ, যেরকম হয়তো রাস্তা হতে পারে কিংবা ব্রিজ কিংবা ছাদের উপর কিংবা গাছ কিংবা এমন এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো খুবই রিস্কের। তো দেখা যায় যে সে জায়গা থেকে ভিডিও করলে কিংবা ছবি তুলতে গেলে এরকম বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। তো অনেক সময় দেখা যায় যে অনেকেই আবেগের বশবর্ত হয়ে তারা আবেগকে কন্ট্রোল করতে পারে না, তারা এরকম ঝুঁকি নিয়ে এরকম ভিডিও করতেছে, এরকম ছবি তুলতেছে। তো এই ঝুঁকিটা নিতে গিয়ে দেখা যায় যে অনেকের অনেক সময় বিপদ হয়ে যায় এবং তারা অনেকেই দেখা যাচ্ছে বিপদগ্রস্ত হয়ে যায় এবং নানা ক্ষতির সম্মুখীন হয়। তো এই বিষয়টাতে যদি আমরা একটু সতর্ক থাকি, তো আমরা যদি আমাদের আবেগটাকে একটু কন্ট্রোল করি, তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের এই বিপদ থেকে আমরা মুক্ত হতে পারবো। কারণ দেখা যায় যে অনেক সময় গাড়ি ড্রাইভিং করলে, যে একটা হাইওয়ে রোডে একটা গাড়ি থাকে, তো গাড়ি ড্রাইভিং করার সময় যদি ভিডিও করা হয় বেখেয়ালি ভাবে এবং বিভিন্ন ভাবে যদি রাস্তাঘাটে কিংবা ছাদের উপরে এবং বিভিন্ন যে বিপজ্জনক জায়গাগুলো রয়েছে যেখান থেকে ভিডিও করলে কিংবা ছবি তুললে এরকম বিপদ হতে পারে, তো সেই জায়গাগুলো থেকে অবশ্যই আমাদের সকলেরই সেফ থাকা উচিত। কারণ আজকে যদি একটা বিপদ হয়ে যায় তাহলে ক্ষতি কিন্তু আমারই হবে। আর এখানে অনেকে বলতে পারে যে ভাগ্যে যা ছিল সেটা হয়েছে, কিন্তু এখানে তো ইসলামের শিক্ষা কি? ইসলামের শিক্ষা নিজেকে সতর্ক থাকতে হবে, সাবধানে থাকতে হবে। তো আমি ঝুঁকি নিব কি কারণে? আপনি ঝুঁকি নেবেন কি কারণে? তো ঝুঁকি নেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। যে জায়গা দেখা যাচ্ছে বিপদ হওয়ার সম্ভাবনা থাকে, ঝুঁকিপূর্ণ জায়গা, সেই জায়গা থেকে অবশ্যই আমাদের সকলকেই বা ইনশাল্লাহ সতর্ক থাকতে হবে। এবং যারা এরকম এই ধরনের ভিডিও অথবা ছবি এরকম বিপজ্জনক জায়গা থেকে করে থাকে, তো তাদেরকে আমাদেরকে অবশ্যই সতর্ক করতে হবে ইনশাল্লাহ। সতর্ক যদি না থাকা হয়, দেখা যাচ্ছে একটা বিপদ হতে পারে। তো যখন বিপদ হবে তখন ক্ষতি আমারই হবে, আমার পরিবারের ক্ষতি হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকেরই এই আবেগটাকে কন্ট্রোল করতে হবে। তো আমরা যদি বুঝতে পারি, জানতে পারি এখানে বিপদ হওয়ার সম্ভাবনা আছে, আমাদের কি এমন প্রয়োজন আছে যে সেখান থেকে আমাদের ভিডিও করতে হবে, আমাদের ছবি তুলতে হবে, আমাদের ভাইরাল হতেই হবে? এটা তো কোনো প্রয়োজনীয় কাজ নয়, এটা তো কোনো ভালো কাজ নয়। তো অবশ্যই ইনশাল্লাহ আমরা এই বিষয় থেকে অবশ্যই সতর্ক থাকবো। এবং আমরা যদি বিপদজনক জায়গা থেকে ছবি কিংবা ভিডিও করি, তো এটা তো আইনগত ভাবেও দেখা যাচ্ছে একটা অপরাধ এবং নিজের জীবনেরও অনেকটা ঝুঁকি থাকে। তো এই ঝুঁকিটা নেওয়ার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের খারাপ দিকের ক্ষতির সম্ভাবনা থাকে। এই জন্য এই ঝুঁকির কোনো প্রয়োজনই হয় না। এই জন্য আমাদের আবেগকে অবশ্য কন্ট্রোল করতে হবে এবং আমাদের সঠিকভাবে আমাদের জীবনযাপন করতে হবে ইনশাল্লাহ। তাহলে ইনশাল্লাহ আশা করি কোনো ধরনের বিপদ আপদ আমাদের জীবনে আসবে না ইনশাল্লাহ। এবং এই ধরনের যে রিস্কের যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো থেকে অবশ্যই আমাদেরকে সতর্ক থেকে ছবি কিংবা পিকচার তুলতে হবে। এবং এই বিষয়ে যারা অসচেতন তাদেরকে অবশ্যই আমাদেরকে সচেতন করতে হবে ইনশাল্লাহ। এবং অবশ্যই আমরা প্রত্যেকেই সতর্ক থাকবো ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এর জন্য সকলে আপনারা জনসচেতনতার জন্য অবশ্যই এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।